বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে কি যে সিরিয়ায় যে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধ নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে তার বিস্তারিতটা জানাবো যে সিরিয়াতে গৃহযুদ্ধের কী অবস্থা চলছে। সেটা ভাবলাম যে আজকে সেই গৃহযুদ্ধে খুব পিক পর্যায়ে এসে হাজির হয়ে গেছে, তার উপর সেটা নিয়ে একটা স্টোরি করা যাবে। এবং এই সিরিয়াতে যে এখন প্রধানমন্ত্রী আছেন তিনি হচ্ছেন বাশার আল আসাদ, আসাদ বলে পরিচিত মূলত। এবং দেখা গেলো যে আজকে থেকে প্রায় 6 দিন আগে গত বুধবার দিন ওখানে রিবেলসরা অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠী তারা হচ্ছে কি যে আসাদের বিরুদ্ধে একটা নতুন করে অভিযান শুরু করেছে। আসলে সিরিয়াতে দীর্ঘদিনই একটা গোলমাল চলছে। তার কারণটা হচ্ছে ওখানে বিভিন্ন বিদেশি শক্তি ওখানে খুব তৎপর। এবং গত বুধবার বা তারপরের দিন দেখা গেছে ওখানে যে কোনো একটা শহরে সম্ভবত ওই তিবলিস শহরে, টিবলিস না সরি, এটা হচ্ছে কোনো একটা শহরে অ্যালিপ্পো শহরে রিবিলসরা যে দখল করেছে। এবং অ্যালিপ্পো শহরে তারা হচ্ছে যে ওখানে যে আসাদের দাদা না ভাইয়ের একটা স্ট্যাচু ছিল সেই স্ট্যাচুটাকে ভেঙে নামিয়ে দিয়েছে, তার ভিডিও নেটে এসে গেছে। এবং সেখানে বিদ্রোহীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে, এটা একটা দেখা গেছে। অর্থাৎ বিদ্রোহীরা ট্যাঙ্ক ফ্যাঙ্ক বন্দুক টন্দুক নিয়ে পুরোপুরি ওদিকে মানে এগিয়ে চলেছে। এখন এই রিসিয়ান কনফ্লিক্টটা এটা একটা সিভিল ওয়ারই বলা যায়, এটা একটা গৃহযুদ্ধ। মানে একটা পক্ষ বিদ্রোহী গোষ্ঠী তারা ওই বাশার আল আসাদকে ক্ষমতার থেকে পদচ্যুত করতেছে, দিয়ে সেখানে ক্ষমতা দখল করতেছে। এবং তারা বেশ শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী। তাহলে এটা একটা গৃহযুদ্ধই বলা হলো। এখন এখানে বহু প্লেয়ার জড়িয়ে আছে, যেমন ইরান আছে, রাশিয়া আছে, ইউএস আছে, তারপর টার্কি আছে। এই এতগুলো যে বিভিন্ন দেশ তারা জড়িয়ে আছে। এবং ওখানে সিরিয়াতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীও আছে, প্রচুর বিদ্রোহী গোষ্ঠী আছে। কারণ সিরিয়ার ম্যাপটা আমি দেখছিলাম, সিরিয়ার উত্তর দিকে হচ্ছে টার্কি, তুরস্ক। সে তুরস্কও নাকি সিরিয়ার খানিকটা জায়গা দখল করে নিয়েছে। এবং তুরস্ক নাকি ওই যে বিদ্রোহী গোষ্ঠী রিবেলিয়ান যারা তাদেরকে প্রত্যক্ষে পরোক্ষে মদত করছে। এবং তারা কিন্তু পরিষ্কার করে বলছে না যে আমরা মদতটা করছি বলে। এইটা হচ্ছে তুরস্কের ভূমিকা। এরদোগান ওখানে বিদ্রোহীদিকে বাশার আল আসাদের বিরুদ্ধে মোটামুটি একটা কিছু রসদ জুগিয়ে যাচ্ছে, এটা সবাই বলছে। এবং ওর একটা ভূমিকা এখানে আছে। এরপরে ওখানে একটা ইউএসের ভূমিকা আছে। ইউএস চায় যে ওখানে টেররিস্ট যে গ্রুপগুলো আছে সেগুলোকে কীভাবে ধ্বংস করা যায়। এটা ইউএসের একটা অন্য হচ্ছে কি এজেন্ডা আছে। এবারে আর যে দুটো দেশ যাদের সবচেয়ে বেশি এইটার মধ্যে সিরিয়ার মধ্যে ইনভলভমেন্ট আছে সেটা হচ্ছে রাশিয়া এবং ইরান। রাশিয়া আসলে বাশার আল আসাদকে ব্যাপকভাবে সমর্থন করে। এবং শুধু যে এমনি বাইরের থেকে সমর্থন করে এমন নয়, অস্ত্রশস্ত্র দিয়ে সৈন্য সামন্ত পাঠিয়ে এবং হচ্ছে কি যে মিলিটারি জেট পাঠিয়ে এবং আসাদের বিরুদ্ধে গোষ্ঠীর উপরে তারা আক্রমণ করেও এমনকি তাতেও সাহায্য করে। এই কদিন আগেই যখন এরকম একটা হয়েছে সেই সময় রাশিয়া যে ওই যে বিদ্রোহী গোষ্ঠী এগিয়ে আসছিল রাজধানীর দিকে, সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস, হ্যাঁ, তো দামাস্কাসের দিকে এগিয়ে আসছিল, সেই সময় কিন্তু ওই সিরিয়ান যে এয়ারফোর্স আছে তার সঙ্গে মিলিয়ে রাশিয়া কিন্তু সেই যে বিদ্রোহী গোষ্ঠী এসেছিল তার উপরে ওই মিলিটারি এয়ার জেট থেকে কিন্তু সেখানে হচ্ছে গোলা লেগেছে বা বম ফেলেছে, যার জন্য সেখানে কিন্তু 25 জন লোক কিন্তু মারা গেছে সেই যে রাশিয়ান আক্রমণে। এবং পুতিন সর্বতোভাবে একদম সাপোর্ট করছে এবং মৌখিকভাবে প্রেস কনফারেন্স করে বলেও দিয়েছে যে আমরা হচ্ছে স্টক টেকিং করছি এবং আমরা সর্বদাই বাশার আল আসাদের সঙ্গে আছি এবং ওই রেজিমকে পিছনে যে বিদ্রোহীরা করেছে সেটা আমরা নজর রাখছি এবং আমরা সাধ্যমতো বাশার আল আসাদকে আমরা সাহায্য করব। এটা কিন্তু পরিষ্কার করে রাশিয়া বলে দিয়েছে, তাদের একজন মিনিস্টার এসে গেছিলো যে সেটা কিন্তু বলে দিয়েছে। এবং এরপরে ইরানও কিন্তু আসাদকে ব্যাপকভাবে সাপোর্ট করছে। এর পিছনে ইরানের কী উদ্দেশ্য আছে সেটা জানা যায় না, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু ইরান
এখন ইসরায়েলের সঙ্গে একটা যুদ্ধে জড়িয়ে গেছে এবং কি বলে রাশিয়া আবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে, সেই জন্য তারা কিছুদিন যাবৎ হলো ওই সিরিয়ার বাশার আল আসাদের দিকে বেশি নজর রাখতে পারেনি এবং সেই ফাঁকে বিদ্রোহী গোষ্ঠীরা ওখানে বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বাশার আল আসাদের যে নিজস্ব সরকারি সৈন্যবাহিনী তারা এখন দেখা যাচ্ছে তারা একটু দুর্বল লাগছে, অর্থাৎ অতটা শক্তিশালী নয়। তবে কি যে দুটো বৃহৎ শক্তি রাশিয়া এবং ইরান তার পাশে আছে, এইটা একটা তার মস্ত বড় একটা ব্যাপার। এবং এই যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধে ইরান নাকি 300 হাইটেক হচ্ছে যে ফাইটার্সকে সিরিয়া পাঠিয়েছে যারা ওখানে যুদ্ধ করবে এবং এর মধ্যেই ওখানে বিগত কয়েকদিনের মধ্যেই ওখানে ইরানের যে ফরেন মিনিস্টার বিদেশ মন্ত্রী সে ওখানে ভিজিট করেছে, মানে সিরিয়াতে ভিজিট করেছে, দামাস্কাস গেছে এবং দামাস্কাসে গিয়ে সেখানে ওখানকার প্রধানমন্ত্রী বাশার আল আসাদের সঙ্গে মিটিং করেছে এবং পরিস্থিতিটা সব দেখে জেনে এসেছে কী অবস্থা, কী হচ্ছে কী না হচ্ছে ইত্যাদি সেটা কিন্তু দেখে এসেছে, অর্থাৎ কী ধরনের সাহায্য চাই, কী হবে না হবে। এবং শোনা যাচ্ছে যে সে নাকি ওরা 300 থেকে 500 বিশেষ পারদর্শী মানে মিলিশিয়া ওখানে কিন্তু ওরা পাঠিয়েছে। এইটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট আসাদ কিন্তু পেয়েছে, কিন্তু স্টিল আসাদ ইজ ইন ডিফিকাল্ট, অর্থাৎ সে ডিফিকাল্ট সিচুয়েশন, সে এখন বেশ একটা কঠিন অবস্থার মধ্যে আছে। কারণ এর মধ্যে যে আলিপিও বলে যে শহরটা ছিল সেই শহরটা কিন্তু এরা ওই যে আপনার বিদ্রোহীরা তারা দখল করে নিয়েছে। আমি দেখছিলাম ম্যাপটা হচ্ছে যে আমি বললাম তো উত্তর দিকে আছে সিরিয়া তুর্কি এবং তুর্কির থেকে যে একদম সিরিয়ার যে কতগুলো খুব কাছের যে শহর আছে তার মধ্যে অ্যালিপো আছে, যার মধ্যে আছে জারাবুলুস, মানজিব, আজাজ, আলবাব, তারপর হচ্ছে অ্যালিপ্পো। এবং অ্যালিপ্পো একটা বেশ বড় শহর এবং বেশ সমৃদ্ধ শহর ছিল, তো সেইটা ওই বিদ্রোহীরা কিন্তু দখল করে যদিও সেখান থেকে দামাস্কাসটা অনেক দূর। দামাস্কাস হচ্ছে যে দক্ষিণ পশ্চিম প্রান্তে, মানে লেবাননের কাছাকাছি দামাস্কাস, সেখান থেকে অনেকটা দূর, কিন্তু তারা দামাস্কাসের দিকে ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে পুরো সৈন্যবাহিনী নিয়ে তারা তাদের যে বিদ্রোহীদের সৈন্যবাহিনী তাদেরকে নিয়ে আসছে। এবারে লেবানন তার পাশেই আছে, মানে রাজধানী দামাস্কাসের পাশেই আছে লেবানন, আলাদা রাষ্ট্র, কিন্তু লেবানন আবার তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে। সেখানকার যে হিজবুল্লাহ গোষ্ঠী তারা আবার ওখানে ওদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে, তো লেবানন এই সিরিয়ার যুদ্ধের সঙ্গে বা সিরিয়ার এই বিদ্রোহী পক্ষ বা সরকার পক্ষ কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রেখে চলছে বলে সেরকম কোনো খবর পাওয়া যায়নি। এরপরে এই সিরিয়ার নিচেই আছে আবার ইসরায়েল। তো ইসরায়েল মানে যে বর্ডারিং স্টেটগুলো আর কি, বর্ডারিং রাষ্ট্র যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে ইসরায়েল আছে, কিন্তু তো শোনা যাচ্ছে যে সিরিয়ায় বাশার আল আসাদ নাকি ইসরায়েলের কাছেও সাহায্য চেয়েছে। তবে যেখানে ইরানের সাহায্য নিচ্ছে সেখানে ইসরায়েল তাকে সাহায্য করবে কিনা সন্দেহ আছে, কারণ ইরান ইসরায়েলের একটা বিরুদ্ধ শক্তি এবং ইসরায়েলের মধ্যে একটা টেনশন এবং ঝগড়া অবিরত লেগেই আছে। আর যে পাশের যে দেশগুলো আছে, একটা ইরাক আছে এবং একটা জর্ডন আছে, তো ইরাক এবং জর্ডন তাদেরও কোনো ভূমিকা এই মুহূর্তে এখানে পাওয়া যায়নি। তবে একটা খবরে যেটা শুনলাম যে ইরান যে মিলিশিয়াটা পাঠিয়েছে, কারণ ইরানটার ম্যাপ অনুযায়ী ইরানটা একটু দূরে, তো ইরাক থেকে মানে ইরাকের সঙ্গে ইরানের একটা বর্ডার আছে মস্ত বড়, কিন্তু এই সিরিয়ার সঙ্গে ইরানের কোনো বর্ডার নেই। সিরিয়ার সঙ্গে বর্ডার আছে মাত্র জর্ডন, ইরাক, টার্কি, লেবানন এবং খুব অল্প অংশ ইসরায়েলের এই বর্ডারিং জায়গাগুলো আছে। তো ফলে ইরান নাকি ওই ইরাক থেকেই ওই সৈন্যবাহিনীগুলো যে মিলিশিয়া 300-500 মিলিশিয়া ওই ওখানে ওই সিরিয়ান ফোর্সকে সাহায্য করার জন্য খুব হাইটেক মানে সৈন্য বলা যায় আর কি, তাদেরকে ওখানে পাঠিয়েছে। তো এই অবস্থাটা এখনও চলছে। আলিপো শহরের তো এখন ওখানে যে এয়ারপোর্টটা ছিল সেই এয়ারপোর্টটাও ওই বিদ্রোহীরা দখল করে নিয়েছে এবং সেখানে একটা ভিডিও এসছে, সেখানে দেখছিলাম ওরা নাকি আবার হেলিকপ্টারও নামিয়েছে। তো তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে ওরা কাছাকাছি আরেকটা শহরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেটা দখল করার চেষ্টা হচ্ছে, সেটা সম্ভবত হালাব একটা শহর আছে, সেটা অ্যালিপো থেকে বেশি দূরে না। মাঝে আরেকটা শহর আছে আল সাফায়া, এবং আল সাফায়ার পরে হচ্ছে যে হালাব। তো সেই হালাব হয়তো একটা প্রদেশও হতে পারে, প্রদেশের নাম আল সাফায়া আছে। তো অ্যালিপোর থেকে দামাস্কাসের দিকে এগিয়ে যেতে গেলে এইটা একটা হতে পারে। এছাড়া হচ্ছে যে আসলে এদের টার্গেট তো দামাস্কাসে যে ওখানে মানে প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করা, পার্লামেন্ট ঘেরাও করা এবং সেখানে যে হোক বাশার আল আসাদকে সেখান থেকে ক্ষমতাচ্যুত করা। এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে যে ওই যে রিবেলসরা তারা ওইখানে ওই মূর্তি ভেঙে দিয়ে বা রাস্তায় যখন যাচ্ছে
তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তার মধ্যে হাই হাই আসাদ, হাই হাই আসাদ, এই জাতীয় একটা কিছু স্লোগান দিচ্ছে ওখানকার স্থানীয় ভাষাতে, সেটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো আমার আন্দাজ হলো এরকম একটা কিছু বলছে আর কি। এখন সিরিয়ায় ব্যাপারটা যে সিরিয়ায় বহুগুলো শক্তি কেন্দ্র হয়ে গেছে, এই যে টেররিস্টদের বহুগুলো শক্তি কেন্দ্র হয়েছে। এই যে সিরিয়ার পুরো দেশটার 80% মাত্র ওই বাশার আসাদের কবজার মধ্যে আছে, বাকিটা তার কবজার মধ্যে নেই। যেমন তার হচ্ছে যে পূর্ব দিকে খানিকটা অংশ, সেখানে কুর্দিশ ফাইটাররা আছে, তারা আবার সেখানটা নিজেদের দখলের মধ্যে বেশ খানিকটা অংশ লিখে আছে। হিমস বলে একটা জায়গা আছে, তার নিচের দিকের অংশটা, সেইটা ওখানটা নাকি তারা আবার সেখানটা দখল করে নিয়েছে। আমি ম্যাপটা খুলে রেখে দেখছি, বড় ম্যাপও আছে এবং ছোটো ম্যাপও কম্পিউটার আছে, সেটা থেকে বলছি আপনাদেরকে। এবং বাকি এটা একটা রিবেল গ্রুপ, ওখানে আছে কুর্দ রিবেল গ্রুপ। এবং এর বাইরে নর্থ ওয়েস্ট এবং উত্তর পশ্চিম জায়গাটা আছে, উত্তর পশ্চিম যে জায়গাটা আছে সেখানেও বেশ কিছু জায়গা, সেটা আবার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী সেখানে কিন্তু তারা আছে। এবং তারা শোনা যাচ্ছে যে তারা নাকি এই যে বিদ্রোহী গোষ্ঠীরা এখন অভিযান চালিয়েছে তাদের সঙ্গে মিলেও গেছে। যেমন সেই বিদ্রোহী গোষ্ঠীরা হচ্ছে যে উত্তর পশ্চিমে নর্থ ওয়েস্টে, সেটা হচ্ছে যে আল হাসখাম, আল কোমাসি, আল মালাক, রাসাল আয়ান, এই জাতীয় এই আল হাসাক, এই জাতীয় ওই জায়গাগুলো সম্ভবত হচ্ছে যে উত্তর পশ্চিমে ওই শহরগুলো পড়ছে আর কি। তো আমি সেটা বললাম। তো বলা হচ্ছে ওখানে বেশ কয়েকটা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী দখলে আছে। এইটা মানে উত্তর পশ্চিমের অনেকটা জায়গায় আসলে এই যে বিদ্রোহী গোষ্ঠী যারা এখন অভিযান চালাচ্ছে তারা, এবং টার্কির খানিকটা বোধহয় অংশ দখল করে গেছে, এবং এই অন্যান্য বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সেখানে আছে, এবং পূর্ব দিকে কুর্দ বিদ্রোহী আছে। এবং এখন এরা এই ওখানে আরেকটা শহর আছে ইডলিব বলে, সেটা ওই উত্তর পূর্বে পড়ছে, এবং উত্তর পূর্বে সেটা খুব বড় শহর যেটা ইডলিব বলে। সেই শহরে আবার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী আছে, সেটাও আবার এর মানে আসাদের দখলের মধ্যে নেই। তো সেখানে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো, তারা আবার এই যে বিদ্রোহী গোষ্ঠীটা এখন সরাসরি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে তার সঙ্গে তারা নাকি মিলে গেছে। এই গোষ্ঠীটার নাম হচ্ছে নামটা দিয়েছে হায়াত তাহরির আলসাদ, এই জাতীয় HDS সংক্ষেপে বলছে। তো এই যে রিবেলস গোষ্ঠী, এদের সঙ্গে ওরা ওই ইডলিবের যে রিবেল গোষ্ঠী আছে তারা দখল করে নিয়েছে, তারা যোগদান করেছে। তার মানে ভাবুন, একটা দেশের 20% অংশ বিভিন্ন যে এই যে বিদ্রোহী গোষ্ঠী তারা সেখানে দখল করে নিয়েছে। এখন এই বাশার আল আসাদ এবং যে দামাস্কাস শহর, সেইটা হচ্ছে যে ভীষণ থ্রেটের মধ্যে আছে। এবং এই জাতীয় গৃহযুদ্ধে আসলে কী হয়, এবং এরকম বিদ্রোহীরা বিভিন্ন জায়গায় যদি মাথা চড়া দিয়ে আস্তে আস্তে এক কাটে, এবং কেউ কেউ বলছে, কোনো নিউজ চ্যানেল বলছে এটা আসলে আল কায়দার একটা বি টিম, এবং এখানে যে কোনো সময় এই গোলমালের সুযোগে ISIS ঢুকে যেতে পারে, এবং সিরিয়াকে তারা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, এবং সিরিয়াতে একটা ওই কী বলে একটা ওরা ভিন্ন ধরনের রাজ্য তৈরি করতে যাচ্ছে, এবং লোকজনকে র্যাডিক্যালাইজ করছে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, এবং তাদেরকে ওই সৈন্য দলে ভর্তি করছে। এইসব ব্যাপারটাগুলো সেখানে খুব ঘুরছে, এবং ফলে সেখানে একটা ভয়ানক যে গৃহযুদ্ধ এখন চালু হয়েছে। তো আগামী দিনে কী হবে, এই সমস্ত আমেরিকা, টার্কি, রাশিয়া, ইরান, এরা কীভাবে এখানে অ্যাক্ট করবে তার উপর সব কিছু নির্ভর করছে। আসলে কি এসবে সাধারণ মানুষের কষ্টের দুর্দশার সীমা থাকে না। দুই দল যুদ্ধ করছে, সাধারণ মানুষের একটা কালকে যে ভিডিওটা এসেছে, ওই যে আলিপ্পো শহরে লোকজন মানে চলাচল করছে, গাড়ি ঘোড়া চলছে, মোটরসাইকেল চলছে, তার মাঝখানে ভিডিওটা দেখা যাচ্ছে যে তার মাঝখানে একটা বড় বোম ব্লাস্ট হয়ে গেল। তো ফলে লোক দৌড়াদৌড়ি শুরু করলো। তো এরকম একটা অবস্থা তো দেশটাতে চলছে। তো আগামী দিনে কী হবে সেটা হচ্ছে যে দেখার। তো এখন বাশার আল আসাদ তার সৈন্যবাহিনী একটু দুর্বল, ইরান এবং রাশিয়ার সহযোগিতায় সেই বিদ্রোহীদিকে দমন করতে পারে কি না, সেইটা একটা বড় প্রশ্ন। তো এই নিউজটা, এই স্টোরিটা আমার কাছে মনে হলো এখন খুব গুরুত্বপূর্ণ। ভয়ানক একটা যুদ্ধ ওইখানে শুরু হয়েছে, সেটা গৃহযুদ্ধ শুরু হয়েছে, সেটা এখন কোন জায়গায় পৌঁছায় আর কি। ধন্যবাদ, নমস্কার।